আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার 22 ইউনিয়নের শরীফপুর শাহী জামে মসজিদের সামনে। এই মসজিদটি আজ থেকে আরও 500 বছর আগে প্রতিষ্ঠা করেছে। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াতে আব্দুল কারিম সাহেব। এই মসজিদটি খুবই চমৎকার একটি মসজিদ। বাংলাদেশে 360টি মসজিদের মধ্যে এটি একটি অন্যতম মসজিদ। বলা হয়ে থাকে রাজা নাটেশ্বর নামে একজন ব্যক্তি এই অঞ্চলটিকে শাসন করতেন। ঠিক তার বাড়িতে কাজ করতেন হায়াতে আব্দুল কারিম নামে একজন ব্যক্তি। উনি 27 বছর দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন। তবে এলাকার অনেকে বলে থাকে এই মসজিদটি গায়েবী মসজিদ। মূলত এগুলো মিছক গল্প ছাড়া আর কিছুই নয়। এই মসজিদটি বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ, 360টির মধ্যে একটি প্রাচীনতম মসজিদ। খুবই চমৎকার ডিজাইনের মোগল আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। চমৎকার মসজিদ, আপনারা আসবেন, মসজিদটি ঘুরে যাবেন। এই মসজিদটি ঠিক যদি একটু আমরা পশ্চিম দিকে তাকাই তাহলে আমরা বিশাল বড় খুব চমৎকার একটি দিঘি দেখতে পাই। স্থানীয় সূত্রে এই দিঘিটি নাটেশ্বর দিঘি নামে পরিচিত। খুবই সুন্দর দিঘি এবং বিশাল বড়। এই দিঘিটি প্রায় 160 একর জায়গার মধ্যে নিয়ে অবস্থিত। এই দিঘিটি বাংলাদেশের 2টি জেলার মধ্যে পড়েছে। এটার অর্ধেক অংশ পড়েছে কুমিল্লা জেলা এবং বাকি অর্ধেক অংশ পড়েছে চাঁদপুর জেলা। আমরা যদি দিঘিটার দিকে 100 গজ একটু সামনের দিকে যাই তাহলে বাংলাদেশে প্রসিদ্ধ একজন অলির মাজার দেখতে পাবো। বাংলাদেশে 160 জন অলি এসেছে ইসলাম প্রচারের জন্য। তার মধ্যে একজন অলি হযরত শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ, উনি ঠিক এখানে এসেছে ইসলাম প্রচার করার জন্য। আমরা ঠিক আপনাদেরকে তার মাজারটা দেখাতে নিয়ে যাচ্ছি। ডাকাতিয়া নদীর পাশ গিয়ে এই রাস্তাটি চলে গেছে। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, নিরিবিলি জায়গা, যে করে মন জুড়িয়ে যাবে। আমরা মসজিদ থেকে 5 মিনিট হাঁটলে মাজারটার সন্ধান পাবো। দাঁড়িয়ে আছি কুমিল্লার মনোহরগঞ্জে আল্লাহর এক অলির মাজারের সামনে। আল্লাহর এই অলির নাম ছিলেন হযরত শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ। আমরা উপরে যাব, আপনাদেরকে দেখাবো। সিঁড়ি দিয়ে আমরা মাজারের উপরে প্রবেশ করতেছি। বাংলাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ। মূলত অলিয়ার হাত ধরে, সুফিদের হাত ধরে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। বাংলাদেশে 160 জন অলি এসেছেন। এই 160 জন অলির হাত ধরে এই দেশে ইসলাম প্রচার হয়েছে এবং আমরা ইসলাম ধর্ম অনুসরণ করতেছি। এই 160 জন অলির মধ্যে আমরা এখন একজন অলির মাজারের মধ্যে দাঁড়িয়ে আছি। তিনি ছিলেন হযরত শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ। এই মাজারটি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে অবস্থিত। এই মাজারটি উনি প্রায় ইয়েমেন থেকে, এই শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ ইয়েমেন থেকে আরও 800 বছর পূর্বে এদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এবং এই অঞ্চলের মানুষ ওনার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এই অঞ্চল এখন একটি ইসলামী অঞ্চল নামে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসেন এখানে আল্লাহ তাআলার এই অলির কবর জিয়ারত করার জন্য। আমরা ঠিক এখন এখানে দাঁড়িয়ে আছি। আমরা যদি এখান থেকে একটু সামনের দিকে আসি, আমরা বিশাল বড় এক নাটেশ্বর দিঘি দেখতে পাই। একটি দিঘি দেখতে পাই, এই দিঘিটি নাটেশ্বর দিঘি নামে পরিচিত। প্রায় 35 একর জায়গা নিয়ে এই নাটেশ্বর দিঘি অবস্থিত এবং এখানে এই অলির কবরের পাশেই একটি বিশাল বড় এক অলৌকিক ধরনের প্রায় অনেক বছর পুরনো, 200-300 বছর পুরনো একটি গাছ আমরা দেখতে পাচ্ছি। গাছটি এখানে মানুষ যারা ইবাদত করতে আসে তাদেরকে ছায়া দিয়ে থাকে। বিশাল বড় জায়গা নিয়ে এই গাছটি অবস্থিত। আপনারা প্রত্যেকে আসবেন, এখানে ওনার কবর জিয়ারত করবেন। মূলত অলিয়ার হাত ধরে দেশ ইসলাম এসেছে। আমরা অলিয়ার কবর জিয়ারত করব, ওনাদের জন্য দোয়া করব এবং নিজেরা ইসলাম সম্পর্কে আরও বিস্তারিত জানব। ওনার হাত ধরে এই অঞ্চলে ইসলাম প্রচারিত হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর এই অলিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। মাজারের উপর থেকে নাটেশ্বর দিঘির দিকে তাকালে একেবারেই মন জুড়ে যায়। খুবই সুন্দর মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে আল্লাহ তাআলার এই অলি এসেছেন এবং এখানে ওনাকে সমাধিত করা হয়ে থাকে। আমরা ওনার কবর জিয়ারত করে নিচে নেমে যাচ্ছি এবং বাইক দিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। এই রাস্তাটা খুবই সুন্দর একটা ভিউ। এই রাস্তার পাশে শুয়ে আছেন প্রয়াত সংসদ সদস্য জনাব কর্নেল এম.এ. আনোয়ারুল আজিম এবং কর্নেল আকবর সাহেব। এই নাটেশ্বর দিঘির প্রতিষ্ঠা রাজা নাটেশ্বর মূলত হিন্দু ছিলেন। পরবর্তীতে উনি শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমরা চমৎকার একটু সেতু দিয়ে চলে আসতেছি। এই সেতুটি কুমিল্লা এবং চাঁদপুরের সংযোগস্থল।